बोलो काज থেকে লিখো। সাবধান সাবধান স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো? ইয়েস স্যার। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তোমরা সবাই সুন্দরভাবে বসে পড়ো। আচ্ছা, তোমরা যারা নিজেদের বোকা মনে করো তারা একবার উঠে দাঁড়াও তো। কি ব্যাপার স্বাধীন, তুমি কেন উঠে দাঁড়ালে? তুমি কি নিজেকে বোকা মনে করো? না স্যার, এরা তো কেউ উঠলো না, ভাবলাম আপনি একা দাঁড়িয়ে আছেন তার জন্য উঠে দাঁড়ালাম। তার মানে তুমি কি বলতে চাইছো আমি বোকা? আপনার প্রশ্নের জবাব তাই তো বলছে। মেরে আমার হাড্ডি গুড্ডি বেঁকিয়ে দেবো না, বুঝতে পারবে। চুপটি করে বসো। সানিউর রহমান, তুমি ওঠো। তুমি কাল অ্যাবসেন্ট ছিলে কেন? স্যার মনে পড়ছে না। একবার মনে করার চেষ্টা করো। স্যার মনে পড়েছে। বলো। স্যার কাল আমি স্কুল আসিনি বলে স্যার কাল আমি অ্যাবসেন্ট ছিলাম। ও বেশ, বসো। রকি, তুমি উঠে দাঁড়াও। তুমি তো দেখছি অল্প দিনে খুব বড় হয়ে গেছো। ইয়েস স্যার। বেশ, তুমি একটি প্রশ্নের উত্তর দাও। তুমি বড় না তোমার বাবা বড়? স্যার আমিই বড়। সেটা কিভাবে? কারণ আমি জন্মানোর পরই তো তিনি বাবা হয়েছেন। ও, সেই দিকটা তো আমি ভেবেই দেখিনি গো। বেশ, ঠিক আছে, বসো। আচ্ছা রানা, তুমি উঠে দাঁড়াও। আমি শুনেছি নাকি তুমি খুব ভালো ম্যাথ পারো। ইয়েস স্যার। তাহলে তুমি একটি প্রশ্নের উত্তর দাও। একটি আম গাছে 16টি কলা ধরেছে, সেখান থেকে যদি 13টি লেবু পেড়ে নেওয়া হয় তাহলে আর কটি জাম থাকবে? স্যার এটা তো খুবই সহজ, নটি। বাহ। নটি হাতি। বাহ, খুব সুন্দর উত্তর। সেটা কি হবে? স্যার আজ সকালে আমি ছাগলের ডিম দিয়ে ভাত খেয়েছিলাম। ও ঠিক আছে, বসো। আচ্ছা হাই বললাম, তোমার আজকে স্কুলে আসতে দেরি হয়েছে কেন? স্যার বাড়িতে বাবা মা ঝগড়া করছিল। বাড়িতে বাবা মা ঝগড়া করার সাথে তোমার স্কুলে দেরিতে আসার কি সাথ? আমার পায়ের একটি জুতো বাবার হাতে এবং আমার একটি জুতো মায়ের হাতে। ও ঠিক আছে, বসো। আচ্ছা মোশাররফ, তুমি উঠে দাও। তোমাকে একটি সহজ প্রশ্ন করছি। একটি মরুভূমির একটি প্রাণীর নাম বলো। স্যার খুবই তো সহজ প্রশ্ন, উট। বেশ, ঠিক আছে, আর একটি প্রাণীর নাম বলো। আর একটি উট। বাহ, খুব ভালো, বসো। আচ্ছা রকি, তুমি উঠে দাঁড়াও। বলো তো, পৃথিবীতে যদি বিদ্যুৎ সৃষ্টি না হতো তাহলে কি হতো? কি বা হতো? ল্যাম্প হ্যারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। বাহ, খুব সুন্দর উত্তর, বসো। আচ্ছা সানিউর রহমান, তুমি উঠে দাঁড়াও। আমাদের ঘুম পেলে আমরা কেন বিছানার কাছে যাই? স্যার কারণ তার বিছানা আমার কাছে আসতে পারে না। বাহ, খুব সুন্দর উত্তর, বসো। রৌনক, তুমি উঠে দাঁড়াও। তোমাকে একটি প্রশ্ন করছি, তুমি উত্তর দেবে। এমন একটি জিনিস যেটি পুরুষরাই তৈরি করে কিন্তু পুরুষরা সেখানে যেতে পারে না, সেটি কি? খুবই তো সহজ হচ্ছে স্যার, লেডিস টয়লেট। বাহ, খুব সুন্দর উত্তর, তুমি বসো। হাবিবুল্লাহ, তুমি উঠে দাও। বলো তো, পৃথিবীর সব থেকে দ্রুতগামী জিনিস কি? খুবই সহজ, পাতলা পায়খানা। বসো।
আচ্ছা, আমি কাল বাড়ির যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলি কে কে করেছো? সবাই করেছি স্যার। বেশ রৌনক, তুমি সেটি পড়ে দেখাও। স্যার আমি একটি লুঙ্গি রচনা বলছি, আমার যতক্ষণ না শেষ হবে আপনি কিছু বলবেন না। লুঙ্গি একটি ঢিলেঢালা বাঙালি ঝুঁকিপূর্ণ পোশাক। ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম, কোনো মতে কোমরে গুছিয়ে পড়তে হয়। ইহা যে কোনো সময় খুলে যেতে পারে তাতে কোনো সন্দেহ নেই। আবার বাতাসের সামনে দাঁড়ালে ইহা ডিঙি নৌকার মতো ব্যবহারকারী কি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এ সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে ওঠানামা করে। যা হোক, জীবনের প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি খাটের নিচে। কোনো মতে সেটা যথাস্থানে রাখলাম। দ্বিতীয় রাতে একই অবস্থা, ঘুম থেকে উঠে দেখি কিছুই দেখতে পাচ্ছি না। আর দেখবই বা কি করে, চোখটা ছিল লুঙ্গি দিয়ে ঢাকা। খুব তাড়াহুড়ো করে লুঙ্গিটা নামিয়ে নিলাম। যা হোক, ইয়া পরে খুবই মজা। নিচের দিক ফাঁকা থাকা এর বায়ু চলাচল অবস্থা খুবই ভালো। এতে করে ভিতরে জীবজন্তু ও প্রাণী খুব আরামদায়ক অনুভব করে। আবার দেহের অতিরিক্ত গরম দূষিত বাতাসে বেরিয়ে আসতে বিশেষভাবে সহায়তা করে। কপাল ও লুঙ্গির মধ্যে মিলে অমিল দুটি হলো আছে, যেমন মিল দুটি হলো কোনো সময় খুলে যেতে পারে, আর অমিলটি হলো কপালটি খুলে গেলে পৌষ মাস আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।